নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে আমি গুড মর্নিং জানিয়ে আবার একটি নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি দিতে চলেছি বন্ধুরা, এই আপডেটটি শুনলে আপনারা অনেকেই হয়তো চমকে উঠবেন। এখন আমি আপনাদেরকে আপডেটটি দিতে চলেছি, সেটি হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের সদ্য হয়ে যাওয়া প্রাইমারি এবং আপার প্রাইমারির যে টেট পরীক্ষা হয়ে গেল, সেই টেটের উপর কিন্তু নতুন করে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে। ফলে মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষার্থীদের ভাগ্য কিন্তু ঝুলে রইল আবার কলকাতা হাইকোর্টে। কেন মামলা হয়েছে, কী বিষয়ে মামলা হয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে কী বলা হয়েছে, এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত কিন্তু তথ্য তুলে ধরব। এবং এছাড়াও আগামী 3রা মার্চ 2024 যে 9, 10 এবং 11, 12-এর মাদ্রাসা সার্ভিস কমিশনের যে এসএলএসটি পরীক্ষা হওয়ার কথা রয়েছে, সেই পরীক্ষা আদৌ 3 তারিখে হবে কিনা সেই বিষয়েও কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক অজানা তথ্য পেয়ে যাবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, কেননা এই ধরনের আপডেট আপনারা কিন্তু একমাত্র এই নবদিগন্ত চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা এবার আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলি যে বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বিএড ক্যান্ডিডেটদের এতটাই ভাগ্য খারাপ যে একে তো কোনো এসএসসি নেই, মাদ্রাসা সার্ভিস কমিশনেরও সেইভাবে কোনো পরীক্ষা নেই, কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নেই। আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রায় 10 বছর হতে চললে এখনও পর্যন্ত নিয়োগ অধারা, কোনো নতুন আপার প্রাইমারির রিক্রুটমেন্ট নেই। ফলে এমন একটা অচলায়তন পরিস্থিতি তৈরি হয়েছে যে পশ্চিমবঙ্গের বেকারদের কথা না বললেই ভালো। অপরদিকে কিন্তু অন্যান্য রাজ্য কত রিক্রুটমেন্ট করেই চলেছে, যেখানে কিন্তু পশ্চিমবঙ্গ থেকেও বেশ কিছু চাকরি প্রার্থী সেখানে গিয়ে চাকরি করছে। তো যাই হোক, সেসব আলাদা বিষয়। তো মাদ্রাসা সার্ভিস কমিশনের গত 28শে জানুয়ারি 2024 তারিখে আপনারা জানেন যে সদ্য সম্পন্ন হয়েছে প্রাইমারি টেট পরীক্ষা এবং আপার প্রাইমারি টেট পরীক্ষা। তো সেই টেট পরীক্ষায় কিন্তু প্রাইমারি এবং আপার প্রাইমারিতে প্রায় একই রকম অভিযোগ করেছেন টেট পরীক্ষার্থীরা যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। সেক্ষেত্রে কিন্তু 27 থেকে 28টি প্রশ্ন, যেটা নিয়ম বহির্ভূত বা সিলেবাস বহির্ভূত প্রশ্ন এসেছে বলে কিন্তু দাবি করা হয়েছে টেট পরীক্ষার্থীদের পক্ষ থেকে। এবং এছাড়াও পেডাগোগি বা শিশু মনস্তত্ত্ব থেকে সেভাবে কিন্তু এনসিটির যে গাইডলাইন, সেই গাইডলাইনকে না মেনে প্রশ্ন করা হয়েছে, এরকম বিভিন্ন অভিযোগ নিয়ে। এবং এছাড়াও প্রাইমারি এবং আপার প্রাইমারির এনসিটির যে রুলস রয়েছে সেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই পরীক্ষার ক্ষেত্রে, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং রাখা হয়েছে। এই সমস্ত অভিযোগ নিয়ে টেট পরীক্ষার্থীরা প্রথমে মাদ্রাসা সার্ভিস কমিশনে এই অভিযোগগুলি জানায়, কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন তাদেরকে আশ্বাস দিলেও সেভাবে 1 মাস হতে চললো, কিন্তু এখনও পর্যন্ত সেভাবে কোনো উদ্যোগ গ্রহণ করেনি বা পরীক্ষা বাতিল করবে কিনা বা এই ধরনের কোনো চিন্তাভাবনা করেনি। তাই বাধ্য হয়েই এক প্রকার বলা যায় যারা এই মাদ্রাসা সার্ভিস কমিশনের টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা কিন্তু কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গত শুক্রবারের দিন এই মামলাটি কলকাতা হাইকোর্টে সাবমিট হয়েছে। ফলে টেট পরীক্ষার্থীদের ভাগ্য কিন্তু আবারও ঝুলে রইল। তো এখানটায় একটা কথা বলা যায়, সরকার তো কোনোভাবে নিয়োগ করতে চায় না, এটা তো বাস্তব কথা। কিন্তু অপরদিকে মাদ্রাসা সার্ভিস কমিশন এবং প্রাইমারি বোর্ড, আপনারা যতগুলো রিক্রুটমেন্ট দেখেন 2014 রিক্রুটমেন্ট যখন হয়, যে টেট হয়, সেখানেও 6টা প্রশ্ন ভুল রাখা হয়েছিল। 2017 যে প্রাইমারি টেট হয়েছে সেখানেও 6টা প্রশ্ন বা 8টা প্রশ্ন ভুল রাখা হয়েছিল। 2022-এর যে প্রাইমারি টেট হয় সেখানেও কিন্তু প্রশ্ন নিয়ে একটা বিতর্ক উঠেছে এবং সেই মামলাগুলো কলকাতা হাইকোর্টে চলেছে বেশ কিছুদিন। তো এবারে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন, যার বিজ্ঞপ্তি প্রায় 5 বছর পরে বেরোলো, সেই পরীক্ষাটাও কিন্তু সুষ্ঠুভাবে নিতে পারছে না কমিশন। সেখানেও কিন্তু প্রশ্ন ভুল সহ একাধিক অভিযোগে জর্জরিত মাদ্রাসা সার্ভিস কমিশন। ফলে কমিশন নিয়োগ করতে চাইছে না, এটা কিন্তু ধরেই নেওয়া যায়। কেননা
প্রশ্ন ভুল রাখলে বা নিয়ম বহির্ভূত প্রশ্ন করলে স্বাভাবিকভাবে সেটা কিন্তু কেসের দ্বারাই আটকে যাবে বর্তমান যা যুগের পরিস্থিতি। আর কেস হলেই সরকারকে নিয়োগ করতে হবে না, কমিশনকে নিয়োগ করতে হবে না, ফলে কেউ কারো দোষ দিতে পারে না। এই কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এক কথায় বলতে গেলে সদিচ্ছার অভাব। যদি সদিচ্ছা থাকতো তাহলে কিন্তু এই অবস্থা হতো না। তো যাই হোক, এখন এই মামলাটি গৃহীত হয়েছে কলকাতা হাইকোর্টে। এখন এই মামলাটি শুনানিতে বোঝা যাবে যে মামলাটি কোন দিকে গড়াচ্ছে। তবে এনসিটির গাইডলাইনকে যদি সত্যি ভায়োলেট করে বা যদি এনসিটি গেজেট মেনে না প্রশ্ন হয়, তাহলে কিন্তু সেই পরীক্ষার ভবিষ্যৎ কী হবে সেটা বিচারপতিরাই ঠিক করবে বা কলকাতা হাইকোর্টে ঠিক করবে। সেটা বিচার ব্যবস্থায় দেখে নেবে যে বিষয়টা কোন দিকে যাবে। তো এছাড়াও কিন্তু আরও একটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে আগামী 3রা মার্চ 2024 আমাদের রাজ্যে কিন্তু আবারও অনুষ্ঠিত হতে চলেছে। প্রায় 7 বছর পর বলা যায় এসএলএসটি পরীক্ষা, 9, 10 এবং 11, 12-এর যে শিক্ষক নিয়োগের পরীক্ষা, এটা কিন্তু আমাদের রাজ্যে সবথেকে বড় একটা পরীক্ষা, যেখানে কিন্তু হাজার হাজার ক্যান্ডিডেট যারা এই শিক্ষকতা করার জন্য মুখাপেক্ষী হয়ে থাকে। তো সেই পরীক্ষা 3 তারিখ হওয়ার কথা রয়েছে, কিন্তু সেই পরীক্ষার অ্যাডমিট কার্ড 8 থেকে 10 দিন আগে দেওয়ার কথা রয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনেক পরীক্ষার্থীর মধ্যেই কিন্তু ধোঁয়াশা রয়েছে যে যদি ভোট ডিক্লেয়ার হয়ে যায় কোনোভাবে মার্চ মাসে, তাহলে এই পরীক্ষাটা হবে কি না। তো আমি এক্ষেত্রে বলবো যে অনেকে এই বিষয়টা কিন্তু প্রশ্ন করছিলেন। তো দেখুন বন্ধুরা, ভোট ক্লিয়ার হলেও যতক্ষণ না মাদ্রাসা সার্ভিস কমিশন এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি দিচ্ছে, ততক্ষণ আপনারা নিশ্চিন্তে থাকুন যে পরীক্ষা হচ্ছে, এটা কিন্তু ধরে নেওয়াই যায়। আর 3 তারিখে পরীক্ষা হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর ভোট ডিক্লেয়ার হলেও হয়তো মার্চের 10 তারিখের পর হতে পারে, তার আগেই এই পরীক্ষা হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। আর মাদ্রাসা সার্ভিস কমিশন কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম কোনো বিজ্ঞপ্তি দিয়ে জানায়নি যে এই পরীক্ষাটা বন্ধ হচ্ছে বা কোনো ডেট পরিবর্তন হচ্ছে। তাই আপনারা এটা ধরেই নিন যে আগামী 3 তারিখে কিন্তু এই পরীক্ষা হচ্ছে এবং সেই মতো আপনারা প্রিপারেশন নিয়ে এগোতে থাকুন। এবং পরীক্ষার পরে তো নিশ্চয়ই আবার হয়তো এটা নিয়েও কোনো বিতর্ক উঠতে পারে, যেমন টেট পরীক্ষার ক্ষেত্রে উঠছে। তো সেক্ষেত্রে দেখা যাবে কি হয়। তো আপনাদের সকলকে গুড লাক জানিয়ে আজকের মতো আপডেটটি এখানে শেষ করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর প্রতি মুহূর্তে এই ধরনের আপডেট পেতে কিন্তু অবশ্যই আপনারা চ্যানেলটিকে প্রতি মুহূর্তে ফলো করতে থাকুন, কেননা আমি কিন্তু সবসময় আপনাদেরকে চেষ্টা করি নতুন নতুন আপডেট দেওয়ার এবং জানানোর। তো বন্ধুরা, সকলে ভালো থাকুন। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।